মানব কল্যাণের জন্য, সৃষ্টির বিকাশের জন্য আদি প্রজাপতি ব্রহ্মদেব মানব জাতিকে 4 বেদ উপহার দিয়েছিলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। যেখানে জ্ঞান থাকে সেখানে চতুর্দিক উজ্জ্বল হয়ে ওঠে। এই সৃষ্টির বিকাশ আর উন্নতি জ্ঞানের আধারেই সম্ভব হয়েছে। এই সৃষ্টি জ্ঞান দ্বারাই সঞ্চালিত হয়। এই জ্ঞানের দ্বারাই একজন সাধারণ মানুষও দেবতার স্থান লাভ করতে পারে। যেখানে জ্ঞান আছে সেখানে ধর্ম আছে, নীতি আছে, আর যেখানে জ্ঞান নেই সেখানে অন্ধকার আছে আর অহংকার আছে। একটা সঠিক সময়ের প্রতীক্ষায় ব্রহ্মদেব ভাবলেন একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পর তিনি নিজে প্রথম মানব মনুর হাতে এই 4টি বেদ তুলে দেবেন। কিন্তু দানব হেগ্রীব, যে তার অজ্ঞানতাকে নিজের শস্ত্র বানিয়ে এই 3 লোকেই প্রভুত্ব বিস্তার করতে চেয়েছে, সে এই 4টি বেদকে নষ্ট করতে চাইছিল। বাঁচাও, বাঁচাও আমাদেরকে, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও, সব নষ্ট করে দিচ্ছে, বাঁচাও, বাঁচাও আমাদের, এ ভগবান, আমাদেরকে রক্ষা করুন, না হলে এই সংসারে জ্ঞানের কোনো অস্তিত্বই থাকবে না। তুমি আমাদের মারছো কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা সবাই দেবতাদের কথায় পৃথিবীর সমস্ত মানুষদের জ্ঞানী করতে চাইছো, কিন্তু আমি হেগ্রীব এই পৃথিবীতে কাউকে জ্ঞান লাভ করতে দেব না। এখান থেকে পালাও, সবাই পালাও। কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো। হেগ্রীব, 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 হেগ্রীব। আমার পুত্র হেগ্রীব দানবদের গৌরব। দানবেরা, গর্ব করো তোমাদের ভাই হেগ্রীবের জন্য, একমাত্র এই যে দানবদেরকে নিজেদের অধিকার বোঝাবে, এই সম্পূর্ণ সৃষ্টিকে দানব লোকে পরিণত করবে। দানব লোকে। দেবতাদের মাতা অদিতি নিজের পুত্র দেবতাদের সাথে দানব মহলে। দানু,
যেহেতু আমি তোমার বোন হই, আমি তোমায় বলতে এসেছি যে তোমার পুত্র হেগ্রিভ অধর্মের পথে এগিয়ে চলেছে। তুমি ওকে আটকাবার পরিবর্তে ওর অপরাধে আরো সঙ্গ দিচ্ছ। এটা তুমি ঠিক করছো না দানু। অদিতি, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জানার জন্য আমার তোমার কোনো প্রয়োজন নেই। আর তোমার এই ঠিক ভুল সেদিন কোথায় ছিল, যখন আমার পুত্রদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল? আমরা দুজন একই পিতা দক্ষের দুই পুত্রী, আর দুজনেই একই স্বামী ঋষি কাশ্যপের দুই স্ত্রী। তাহলে তোমার পুত্ররা স্বর্গলোক আর আমার পুত্ররা পাতাল লোক কেন পেল অদিতি? কেন কেন ঘটলো আমার পুত্রদের সাথে এটা? কেন অদিতি? কারণ তোমার পুত্রদের কর্ম এতটাই নিচ্ছিল যে তারা কোনো লোকের অধিকারী হতে পারেনি। আর এর জন্য যদি কেউ দায়ী থাকে, সে হলো তুমি নিজে। কারণ তুমি তোমার পুত্রদের শিক্ষাই এমন দিয়েছ। কারণ তুমি তোমার পুত্রদের শিক্ষাই এমন দিয়েছ। কারণ তোমার পুত্রদের কর্ম এতটাই নিচ্ছিল যে তারা কোনো লোকের অধিকারী হতে পারেনি। আর এর জন্য যদি কেউ দায়ী থাকে, সে হলো তুমি নিজে। অনেক হয়েছে মাতা অদিতি। আপনি যদি আমার মাতাকে আর একবারও অপমান করেন, তাহলে তোমাদের সবাইকে এখানেই শেষ করে ফেলবো। হেগ্রিভ! দেবরাজেন্দ্র, হেগ্রিভের দিকে আঙুল তুলে কথা বলবেন না। জীবনে যদি আরো কিছুদিন আপনি বাঁচতে চান, তাহলে চলে যান। নিজের মাতার ভ্রাতাদের নিয়ে এই সৃষ্টির এমন কোন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ুন যেখানে হেগ্রিভের দৃষ্টি না পড়ে। হেগ্রিভ, আমরা সবাই তোমাদের ভালোর জন্যই এখানে এসেছি। আমার পুত্ররা ধর্মের পথে চলে। এই সৃষ্টিতে চিরকালই ধর্ম ছিল, আর তা অটুট থাকবে। আর তা অটুট থাকবে। আর তা অটুট থাকবে। চলো তোমরা। এবার কি করবো আদেশ করুন মাতা। পুত্র হেগ্রিভ, দেবতারা তোমার শত্রু, আর আজ ওরা এখানে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে ওরা ছলনার সাহায্যে যে কোনো সময় তোমাকে মারার চেষ্টা করবে। সেই জন্য পুত্র, এবার তোমাকে মৃত্যুকে জয় করে অমর হতে হবে। অমর হতে হবে, অমর। যথাজ্ঞা মাতা। আমি স্বয়ং ব্রহ্মদেবের তপস্যা করে ওনার কাছ থেকে অমরত্বের বরদান লাভ করব। না পুত্র, আজ অবধি যারাই ব্রহ্মদেবের কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছে তাদের সবার বিনাশ ঘটেছে। সেই জন্য পুত্র, তুমি শক্তিরূপ দেবী মহালক্ষ্মীর পঞ্চতত্ত্বের সাহায্যে কঠোর আরাধনা করো আর অমরত্বের বরদান লাভ করো। ঠিক আছে মাতা। আমি দেবী মাতা মা লক্ষ্মীর পঞ্চতত্ত্বের ঘোর আরাধনা করব, আর ওনার দেওয়া অমরত্বের বরদান লাভ করে আমি অমর হয়ে যাব। অমর। দানব মাতা দানু, যদি অমরতার বর উন্নতির জন্য প্রয়োগ করা হয় তাহলে সৃষ্টির আরো বিকাশ হয়, কিন্তু যদি এই বরদানের অপপ্রয়োগ করা হয় তবে সৃষ্টির বিনাশ হয়ে যায়। लक्ष्मी माँ वैभव लक्ष्मी माँ, लक्ष्मी माँ सोने की स्वामिनी माँ, धन की देवी लक्ष्मी माँ, स्वर्ण की देवी लक्ष्मी माँ, मेरी कामना पूर्ण करो, मेरी याचना पूर्ण करो। लक्ष्मी माँ
लक्ष्मी माँ स्वर्ण स्वामिनी माँ। হে মাতা মহালক্ষ্মী, আমি আপনার পঞ্চতত্ত্বের সঙ্গে অখণ্ড আরাধনা করার সংকল্প নিচ্ছি। ওম মহালক্ষ্মী নমঃ, 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 ওম মহালক্ষ্মী নমঃ। পুত্র হেগ্রীব, হেগ্রীব, আমি তোমার আরাধনায় প্রসন্ন হয়েছি। বলো, কি বরদান চাও? আমাকে শুধু আপনি অমর হওয়ার বরদান দিন মাতা, অমর হওয়ার বরদান। আমাকে শুধু আপনি অমর হওয়ার বরদান দিন মাতা, অমর হওয়ার বরদান। হেগ্রীব, এ তো সম্ভব নয়। এই সংসারে যারাই এসেছে সকলের মৃত্যু নিশ্চিত। হেগ্রীব, তুমি চাইলে তোমার মৃত্যুকে শর্ত সাপেক্ষ করতে পারো। তুমি চাইলে তোমার মৃত্যুকে শর্ত সাপেক্ষ করতে পারো। তো ঠিক আছে মাতা, আমাকে তাহলে এই বরদান দিন যে আমার মৃত্যু আমার মতো দেখতে কোনো প্রাণীর হাতে যেন হয়, যার মুখ আমার এই অশ্বের মুখের মতো হয়, যার মুখ আমার এই অশ্বের মুখের মতো হয়। হেগ্রীব অমর হয়ে গেছে, অমর। আর আমায় কেউ মারতে পারবে না। এই সৃষ্টিতে না আমার মতো কেউ আছে আর না কেউ আমার মতো হবে, আর কেউ আমাকে মারতে পারবে না। মাতা, আমি মাতা মহালক্ষ্মীর কাছ থেকে অমরত্বের বরদান লাভ করেছি। এখন আমায় কেউ মারতে পারবে না, কেউ না। এবার এই দানব সম্পূর্ণ সৃষ্টিকে তছনছ করে ফেলবে। চারিদিকে শুধু অন্যায় আর আতঙ্ক ছড়াবে। এই দানবকে কেবলমাত্র ন্যায়ের দেবতা শনিদেবী আটকাতে পারেন। উনি একমাত্র পারেন সবাইকে দণ্ড দিতে। চলো আমরা ওনার কাছে যাই। হে শনিদেব, হে গ্রীবের দ্বারা আসন্ন বিনাশ থেকে আমাদেরকে শুধু আপনিই বাঁচাতে পারেন। কারণ মাতা লক্ষ্মীর থেকে পাওয়া বরদানের জন্য ও এখন নিরঙ্কুশ হয়ে যাবে। আর এই সম্পূর্ণ সংসারে ওকে থামানোর শক্তি শুধুমাত্র আপনারই আছে। দেবগণ, এই সংসারে কতবার কত প্রাণী নিজের অহংকার আর অজ্ঞানতার বশে এই সৃষ্টিকে নিজের অধীনে করার চেষ্টা করেছে, কিন্তু শেষ জয় ধর্ম আর সত্যেরই হয়েছে। এই সংসারে কোনো অধর্মী আমার দণ্ডচক্র থেকে বাঁচতে পারবে না, সে যতই অমরত্ব লাভ করুক না কেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। পুত্র,
এবার তুমি এই সংসার থেকে সব জ্ঞানকে বিলুপ্ত করে দাও আর সবাইকে নিজের অধীন করে নাও। যতদিন এই সংসারে অজ্ঞানতার অন্ধকার থাকবে তোমার রাজত্ব চলবে। অজ্ঞানদের ওপর রাজত্ব করা খুবই সহজ কাজ। এরকমটাই হবে মাতা, এরকমটাই হবে। পুত্র, ওই দেখো ব্রহ্মলোকে ব্রহ্মদেব বেদ রচনা করছেন। তিনটি বেদ রচনা করা হয়ে গেছে আর চতুর্থ বেদ উনি রচনা করছেন। আর এই চারটি বেদের মধ্যে ব্রহ্মদেব সৃষ্টির সমস্ত জ্ঞানকে সমন্বিত করে দিয়েছেন। পুত্র হেগ্রীভ, যদি এই বেদ মানুষের কাছে পৌঁছে যায় তাহলে মানুষ জ্ঞানের দ্বারা প্রত্যেক ক্ষেত্রে এত শক্তিশালী হয়ে যাবে যে তাকে সমাপ্ত করা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য পুত্র, সবার আগে তুমি এই চারটি বেদকে নষ্ট করে ফেলো। এই চারটি বেদ নষ্ট হয়ে গেলেই সমগ্র সৃষ্টিতে অজ্ঞানতার অন্ধকার ছড়িয়ে পড়বে। এই চারটি বেদ নষ্ট হয়ে গেলেই সমগ্র সৃষ্টিতে অজ্ঞানতার অন্ধকার ছড়িয়ে পড়বে। মাতা, আমি এক্ষুনি ব্রহ্মলোকে গিয়ে সমস্ত বেদ খণ্ডিত করে ফেলবো। যাও পুত্র, যাও। আমার আশীর্বাদ তোমার সাথে রইল। দাঁড়াও হেগ্রীভ। ন্যায়ের দেবতা শনিদেব, দণ্ডনায়ক শনিদেব কেন আটকালেন হেগ্রীবের পথ? আমি তোমাকে সাবধান করতে এসেছি। যে পথে তুমি অগ্রসর হচ্ছ সেখানে তোমার বিনাশ নিশ্চিত। বিনাশ? বিনাশ হবে শুধুমাত্র তোমাদের মতো দেবতাদের। আমি সমস্ত বেদ খণ্ডিত করে এই সৃষ্টি থেকে সমস্ত জ্ঞান আমি শেষ করে দেব। এটা তোমার ভুল ধারণা, কেননা জ্ঞান কখনোই সমাপ্ত হয় না। আর যে বর লাভ করে তোমার এত অহংকার, যদি সেই বরদানের শক্তিকে দানবদের উন্নতির জন্য ব্যবহার করো তাহলে দানবদের কল্যাণ হয়। দানবদের উত্থান তো সেদিনই সম্ভব যেদিন আমি ত্রিলোককে একত্রিত করে একটাই লোক তৈরি করব, দানব লোক। আমায় কেউ থামাতে পারবে না শনিদেব, কেউ থামাতে পারবে না। এই সৃষ্টির সমস্ত প্রাণী আমাদের দাস হবে। হেগ্রীভ, এটা ন্যায়ের অস্ত্র আর এই স্থান হলো ধর্ম আর অধর্মের সীমারেখা। যদি তুমি এই সীমারেখা লঙ্ঘন করো তবে তুমি দণ্ডের ভাগীদার হবে, আর যদি তুমি এই সীমারেখা থেকে ফিরে যাও তবে তুমি সর্বদাই ধর্মের পথে থাকবে। আমি মানি না তোমার এই ন্যায় আর এই ধর্মের সীমাকে। আমি এখনই এই সীমা লঙ্ঘন করব। হেগ্রীব, এটা ন্যায়ের ত্রিশূল। কোনো অধর্মী, তা সে যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, এই ত্রিশূলকে তুলতে পারবে না।
আজকেই আমি সমস্ত বেদ খণ্ডিত করে ফেলবো। আমায় কেউ থামাতে পারবে না শনিদেব, কেউ থামাতে পারবে না। হেগ্রীব অজ্ঞানতা দিয়ে জ্ঞানকে মুছে ফেলতে চাইছে, যেখানে জ্ঞানের সম্মুখে অজ্ঞানতার কোনো অস্তিত্বই নেই। দেবী, আপনার সহায়তায় আজ আমার 4 বেদ সম্পূর্ণ হলো। ব্রহ্মদেব, আপনি এই বেদ সম্পর্কে আমায় বিস্তারিত বলুন। অবশ্যই দেবী। এই ঋগ্বেদ, এই বেদ থেকে সনাতন ধর্ম সম্পর্কে জানা যাবে। এই বেদে আমি মৃত্যু নিবারক ত্রয়ম্বক মন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বর্ণনা করেছি। এটা সামবেদ। এই বেদ থেকে গীত সঙ্গীত সম্পর্কে জানা যাবে। দেবী, সংক্ষিপ্ত রূপে যদি বলি, এই বেদ জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগের ত্রিবেণী। এ হলো যজুর্বেদ। এই বেদে হোম যজ্ঞের সমস্ত রকম বিধিবিধানের উল্লেখ রয়েছে। অথর্ববেদ কর্মকাণ্ড প্রধান। ব্রহ্মদেব, আমি এই চতুর্থ বেদ অথর্ববেদ সম্পর্কে জানতে চাই। দেবী, এই বেদে ভূগোল, প্রজনন বিজ্ঞান এবং জীবন ধারণ পদ্ধতি এই অথর্ববেদে রয়েছে। স্বামী, এই বেদ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু মর্তলোকে এই বেদ কে পৌঁছে দেবে? এই কার্য আমার মানসপুত্র মনু করবে। প্রণাম পিতাশ্রী। পুত্র মনু, আমি মনুষ্যের কল্যাণের জন্য এই 4 বেদ রচনা করেছি। তুমি এগুলো পৃথিবী লোকে নিয়ে যাও আর এই বেদের জ্ঞানকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দাও। যথা আপনার আজ্ঞা পিতাশ্রী। পুত্র মনু, একটা বিষয়ে বিশেষ নজর রাখবে। পৃথিবী লোকে এমন কিছু অমানবিক শক্তি রয়েছে যারা এই বেদকে নষ্ট করতে চাইবে। তাদের থেকে এগুলোকে রক্ষা করবে। আপনি নিশ্চিন্ত থাকুন ব্রহ্মপিতা, আমি নিজের জীবন বাজি রেখে এই চতুর্বেদের রক্ষা করব। এবার আপনি আমায় বিদায় দিন। মনু, সব বেদ আমাকে দিয়ে দে।
না হেগ্রিভ, এই পবিত্র বেদ তোমার মতন পাপীদের জন্য নয়। এগুলো তুমি কিছুতেই পাবে না। আমি এই বেদের সঙ্গে তোকেও শেষ করে ফেলবো। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, প্রণাম। আরে মনু, তোমাকে এই হেগ্রিভের কাছ থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য তুমি যদি এই বেদগুলোকে সুরক্ষিত রাখতে চাও তাহলে ব্রহ্মলোকেই ফিরে যাও। সম্ভবত সেখানে এই বেদ সুরক্ষিত থাকবে। ঠিক আছে দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। রক্ষা করুন ব্রহ্মপিতা। কি হয়েছে পুত্র? ব্রহ্মদেব, ব্রহ্মদেব। হে গ্রীব, তুমি এখানে কি করতে এসেছো? ব্রহ্মদেব, আমি সমস্ত বেদগুলো নষ্ট করতে এসেছি, যেগুলো তুমি পৃথিবীতে জ্ঞান সঞ্চার করার জন্য লিখেছো। হে গ্রীব, তুমি শুধু দানবই রয়ে গেলে। এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। ব্রহ্মদেব, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই বেদগুলোকে নষ্ট করে ফেলবো। তুমি এমনিতে কথা শুনবে না। ব্রহ্মলোকের রক্ষকরা এই দুষ্টকে শেষ করে দাও। দুষ্ট হে গ্রীব, এবার তোমাকে বিনাশ করবার জন্য আমাকে ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করতে হবে। আমাকে ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করতে হবে। ব্রহ্মদেব এ কি করতে চলেছেন? যদি উনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তবে তো সৃষ্টি বিনাশ হয়ে যাবে।
ব্রহ্মদেব, এটা আপনি কি করতে চলেছিলেন? যদি ওই ব্রহ্মাস্ত্র হেগ্রীবের ওপর প্রয়োগ করতেন তাহলে সমস্ত সৃষ্টির বিনাশ হয়ে যেত। ব্রহ্মদেব, মা লক্ষ্মীর বরদান অনুসারে হেগ্রীবের মৃত্যু শুধুমাত্র তার মতো দেখতে প্রাণীর দ্বারাই সম্ভব। কিন্তু শনিদেব, যদি আমি এই দুষ্টকে বিনাশ না করি তাহলে এই সৃষ্টির সমস্ত জ্ঞান এই বেদকে ও নষ্ট করে দেবে। ব্রহ্মদেব, আমি থাকতে এই বেদ কিছুতেই নষ্ট হতে দেব না। আমার দৃষ্টিশক্তিতে এটি সুরক্ষিত থাকবে। ব্রহ্মদেব, এখন এই জ্ঞানরূপী বেদ আমার ন্যায়চক্রের দৃষ্টিতে সর্বদা সুরক্ষিত থাকল। এখন এই সৃষ্টির কোনো প্রাণী একে বিনষ্ট করতে পারবে না। এটি সর্বদাই কোনো না কোনো রূপে এই সৃষ্টিতে থাকবে, কিন্তু এই সময় এই বেদকে এখানে রাখাই উচিত হবে। শনিদেব, এবার আমার কি করা উচিত? ব্রহ্মদেব, এখন আমাদের সঠিক সময়ের প্রতীক্ষা করতে হবে। ব্রহ্মদেব, আপনিও তাহলে আমার ভয়ে পালিয়ে গেলেন। এখন আমি এই বেদগুলোকে নষ্ট করে এই সৃষ্টিকে আমার অধীনে করে নেব। দেখলে মাতা, আমি এই 4টে বেদকেই নিয়ে এসেছি যেটা ব্রহ্মদেব এই সৃষ্টিতে জ্ঞান সঞ্চার করার জন্য লিখেছিলেন। পুত্র হেগ্রীব, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। এবার তোমাকে বিজয়ী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। পুত্র হেগ্রীব, এবার আমরা এই 4টি বেদকে দাবানলের আগুনে পুড়িয়ে চিরকালের জন্য নষ্ট করে ফেলবো। চলো পুত্র। পুত্র হেগ্রীব, এই বেদগুলোকে দাবানলের আগুনে পুড়িয়ে চিরকালের জন্য নষ্ট করে ফেলো। পুত্র, এটা কি করে সম্ভব? এই বেদগুলো পুড়ে যাওয়ার বদলে আরো উজ্জ্বল কি করে হয়ে যাচ্ছে?
না তো এগুলো আগুনে পুড়ছে, আর না এগুলো জলে ডুবে যাচ্ছে। এগুলোকে বরং আমি কেটে ফেলি। হেগ্রিভ, হেগ্রিভ, এখন তুমি এই বেদকে নষ্ট করতে পারবে না। তুমি কেন? এখন এই সংসারের কেউই এই বেদকে বিনষ্ট করতে পারবে না, কেননা এটি আমার ন্যায় চক্রের সুরক্ষায় সুরক্ষিত আছে। শনিদেব, এই বেদগুলো নষ্ট হয়নি তো কি হয়েছে? কিন্তু তুমি এগুলো আমার কাছ থেকে নিতেও পারবে না, বুঝলে? এবার এই বেদগুলো সবসময় অন্ধকারেই থাকবে, অন্ধকার থেকে কখনো বাইরে আসবে না, আর না এগুলো থেকে কেউ কোনোদিন জ্ঞান লাভ করতে পারবে। হেগ্রিভ, তুমি জ্ঞানের প্রকাশকে জানো না। সেটি অন্ধকারকে চিরে একদিন ঠিকই প্রকাশিত হয়। এখন তুমি নিজের অন্তের চিন্তা করো, কেননা আমার দণ্ডচক্র এখন অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। মাতা, এই বেদগুলো সর্বদা আপনার কাছেই থাকবে। এগুলো আপনি কোনো সুরক্ষিত জায়গাতে লুকিয়ে রেখে দিন। বীর দানবরা, এখন সময় এসে গেছে এই পৃথিবীতে রাজত্ব করার। মাতা, সবার আগে আমরা এই পৃথিবী লোক দখল করব। বীর দানবরা, চলো এই পৃথিবীর ওপর আক্রমণ করে আমরা নিজেদের অধীনে করে ফেলি। শনিদেব, হেগ্রিভকে ওই বরদান দিয়ে তো আমিও দুঃখী ছিলাম, কিন্তু আমি তো নিয়মের কাছে বাধ্য। কারণ যখনই কোনো ভক্ত আমার আরাধনা করে, আমাকে তো তার ইচ্ছা পূরণ করতেই হয়। কিন্তু মাতা, ওই দানবকে কি করে থামাবো? শনিদেব, এ ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আপনি তো স্বয়ং ন্যায়ের দেবতা। আপনার কাছে সমস্ত অধিকার আছে। আপনাকে নিজেকেই এই সমস্যার সমাধান করতে হবে। মাতা, দণ্ডের অধিকার তো আছে আমার কাছে, কিন্তু আপনি ওই পাপীকে যে বরদান করেছেন, যদি আমি আমার দণ্ডচক্র অনুসারে তাকে দণ্ড দিই, হয়তো তা অপছন্দ করে আপনি ক্রুদ্ধ হয়ে উঠবেন। না শনিদেব, আপনি আপনার ন্যায়ের জন্য যা করবেন তা উচিত কাজই হবে। আপনি নিশ্চিন্ত মনে ওই পাপীকে শাস্তি দিতে পারেন। আচ্ছা মা, এই অনুমতির জন্যই এসেছিলাম, কেননা এখন আমি যা করতে চলেছি তাতে আমি দোষমুক্ত থাকব। এখন আমি যে মায়া রচনা করতে চলেছি তাতে দেবর্ষী নারদকেও আমায় সম্মিলিত করতে হবে, কেননা এই কার্য তার সহায়তা ছাড়া সম্ভব নয়। হে শনিদেব, এটা তো আমার সৌভাগ্য হবে যে আমি আপনার ন্যায় চক্রের ভাগীদার হতে পারবো। বলুন শনিদেব, আমায় কি করতে হবে? মহর্ষি নারদ, এই সংসারে অনেক কার্যই গুপ্ত থাকে এবং সেগুলো গুপ্তভাবেই করতে হয়। নারায়ণ নারায়ণ! হে শনিদেব, এসব আপনি কি বলছেন? এটা তো আমার দ্বারা সম্ভব নয়।
আপনি আমায় ক্ষমা করুন। মহর্ষি নারদ, সংসারের ন্যায় সবার উপরে, আর যা কিছু ঘটছে তা মা লক্ষ্মীর ইচ্ছাতেই হচ্ছে। সেই জন্য এই কাজ আপনাকে করতেই হবে। ঠিক আছে শনিদেব, যেমনটা আপনার আজ্ঞা আর মাতার ইচ্ছা। নারায়ণ নারায়ণ। शरणागत वत्सल नारायण नारायण। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি, বিষ্ণুলোকে আপনাকে স্বাগত। কি ব্যাপার দেবর্ষি, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? প্রভু, একটা বড় সমস্যা হয়েছে। দ্বিধা? কিরকম দ্বিধা, আমাকে বলুন। প্রভু, আমার মনে হয় যে মাতা আমাকে ওই দৃষ্টি দিয়ে দেখেন না, যে দৃষ্টি দিয়ে আপনি আমাকে দেখেন। অর্থাৎ? অর্থাৎ প্রভু, যে ভালোবাসা আমার জন্য আপনার রয়েছে, সেই ভালোবাসা মায়ের চোখে একবারও দেখা যায় না। প্রভু, আমার মনে হয় যে মায়ের চোখে দৃষ্টি দোষ আছে, যার কারণে ওনার দৃষ্টি আমার প্রতি আলাদা হয়ে যায়। দেবর্ষি, এরকম কি করে হতে পারে? আপনার জন্য যে ভাব আমার মনে আছে, তাই দেবীর মনেও আছে। না না প্রভু, আপনি মন দিয়ে দেখুন, মনে হয় মাতার দৃষ্টিতে কোনো দোষ আছে। প্রভু, মনে হয় আপনি আজ পর্যন্ত মাতার চোখের দিকে ঠিক মতন তাকাননি। প্রণাম স্বামী। প্রণাম মাতা। আচ্ছা প্রভু, আমি আসি তাহলে। প্রভু, আমি যে কথা আপনাকে বললাম ওটা অবশ্যই দেখবেন। মাতা, চোখের দোষ। আচ্ছা প্রভু, প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। প্রভু, নারদ মুনি এত শীঘ্র কেন চলে গেলেন? আর কি দেখার কথা বলছিলেন? আপনি আমাকে দেখে এভাবে হাসছেন কেন? স্বামী, আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু না দেবী, এমনিই দেখছি। না স্বামী, এই হাস্য পরিহাসের নিশ্চয়ই কোনো অর্থ আছে। বলুন না স্বামী, আপনি আমাকে দেখে এভাবে হাসছেন কেন? দেবী, দেবর্ষি নারদ আপনার সম্পর্কে কিছু বলছিলেন, সে কথা ভেবেই আমার হাসি পেল। নারদ মুনি আপনাকে আমার বিষয়ে কিছু বলেছেন, আর তা শুনে আপনি হাসছেন। আপনি আমার স্বামী হয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য আমাকে উপহাস করছেন। না স্বামী, আমি আমার এই অপমান সহ্য করতে পারবো না। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, যে মুখ দিয়ে আপনি আমাকে উপহাস করছেন, আপনার সে মুখই থাকবে না। 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 शनिदेव
কি করলাম? আমি নিজেরই স্বামীর শিরচ্ছেদ ঘটালাম। এ আমার দ্বারা কি অনর্থ ঘটল? স্বামী, মা লক্ষ্মী, আপনি এত বিলাপ করবেন না। যা হয়েছে তা প্রভুর ইচ্ছা আর ন্যায় চক্রের কারণেই হয়েছে। আপনি হেগ্রিকে যে বরদান করেছেন তার জন্য এটা আবশ্যক ছিল। ব্রহ্মদেব, এবার আপনি প্রভুকে অশ্বমুখ প্রদান করুন। স্বামী, প্রভু, আপনি এবার ওই পাপী হেগ্রীবকে বিনাশ করুন। আপনারা ভীত হবেন না। ইনি ভগবান বিষ্ণু। ইনি আপনাদের সহায়তার জন্যই এই রূপ ধারণ করেছেন। আমি হলাম তোমার মৃত্যু। হেগ্রীব অমর, অমর! আমাকে কেউ মারতে পারবে না। আমি জানি
আমাকে মারার জন্য দেবতারাই কোনো ষড়যন্ত্র করেছে। আমি হেগ্রীব এক্ষুনি তোকে বধ করছি। প্রভু, এবার সময় এসে গেছে। এই পাপীকে বিনাশ করে এই সৃষ্টিকে এর পাপ থেকে মুক্ত করে দিন। প্রভু, আপনি এই পাপীকে বিনাশ করবার জন্যে হেগ্রীব অবতার ধারণ করলেন। এবার তবে আপনি আপনার স্বরূপ ধারণ করে সবাইকে কৃতার্থ করুন। ভগবান বিষ্ণুর, ভগবান বিষ্ণুর, ভগবান বিষ্ণুর, ভগবান বিষ্ণুর। शरणागत वत्सल नारायण नारायण शरणागत वत्सल नारायण नारायण।
দানব মাতা দানব, শনিদেব, আজ আপনি যে পুত্র শোক করছেন সেই শোকের কারণ আপনি নিজে। কেননা সন্তানের কাছে তার মাই তার প্রথম শিক্ষক। যদি আপনি তাকে সঠিক শিক্ষা আর সঠিক পথ দেখাতেন তাহলে হেগ্রিব আর বাকিরা বেঁচে থাকতো। হ্যাঁ শনিদেব, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্যই আমার সব পুত্রের মৃত্যু ঘটেছে। এসবই অহংকার আর জ্ঞানকে সমাপ্ত করার দণ্ড। কেননা এই সৃষ্টি জ্ঞানের আধারের উপরেই চলছে। এবার আপনি ওই পবিত্র বেদ আমায় দিয়ে দিন, যেটার জন্য আপনি নিজের পুত্র হারিয়েছেন। ক্ষমা করো পুত্র। এই নিন সেই পবিত্র বেদ। नीलांजन समाभासम रविपुत्रम यमग्रजम छाया मार्तंड संभुतम तम नमामि शनिचरम। नीलांजन समाभासम रविपुत्रम यमग्रजम छाया मार्तंड संभुतम तम नमामि शनिचरम। जय जय शनिदेव, जय जय शनिदेव। ব্রহ্মদেব, মা সরস্বতী, এই সেই 4 জ্ঞানরূপী বেদ যা আপনি লিখেছিলেন। এখন এগুলো সুরক্ষিত। শনিদেব, আপনার ন্যায় চক্র মহান। আপনি আপনার দণ্ডচক্র দিয়ে ওই দুষ্টকে বিনাশ করেছেন, আর সাথে সাথে এই সৃষ্টির জ্ঞান বেদকে রক্ষাও করেছেন। ব্রহ্মদেব, এ তো আমার কর্তব্য। এই জ্ঞানরূপী বেদ আজকের পরে সমস্ত সংসারের কল্যাণ করবে। অজ্ঞানী যতই শক্তিশালী হোক না কেন, সে জ্ঞানকে সমাপ্ত করতে পারে না। এই সৃষ্টিতে সবচাইতে অমূল্য ধন হলো জ্ঞান। সেই জন্য প্রাণীকে সর্বদা জ্ঞানের সমাদর করা উচিত। প্রভু শ্রীকৃষ্ণও বলেছেন, সর্বপ্রকার যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞই সর্বশ্রেষ্ঠ। কেননা সব কর্মের অন্তিম ফল হলো জ্ঞান। ইন্দ্রিয়কে সংযমে রাখে যে জিতেন্দ্রিয়, সেই শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত করে। আর এই জগতে যে জ্ঞান লাভ করে সে পরম শান্তি লাভ করে।